নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি কলকাতার অন্যতম আকর্ষণ ইকো পার্কে, যেখানে এক জায়গাতেই ঘুরে দেখা যায় পৃথিবীর 7টি আশ্চর্য। ভাবুন তো, তাজমহল, গিজার পিরামিড, চীনের মহাপ্রাচীর, ক্রাইস্ট দি রিডিমার, কোলোসিয়াম, পেট্রা এবং ইস্টার দ্বীপের মোয়াই মূর্তি, যা শহরের অভ্যন্তরে একটি ক্ষুদ্রাকৃতির বিশ্ব ভ্রমণের সুযোগ করে দেয়। দূর দেশে না গিয়েও অল্প সময় আর অল্প খরচে যদি বিশ্ব ভ্রমণের স্বাদ নিতে চান, তাহলে এই জায়গাটি একদম পারফেক্ট। আজকের এই ভিডিওটিতে আমরা ঘুরে দেখব ইকো পার্কের 7 ওয়ান্ডার্স এর প্রতিটি স্পট, তার ইতিহাসের ছোট্ট গল্প, আর জানবো কেন পরিবার ও বাচ্চাদের সঙ্গে এখানে আসা ভীষণ উপভোগ্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই বিশ্ব ভ্রমণটি ইকো পার্ক কলকাতা থেকে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো আবারও একটা সুন্দর দিনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের দিনটি হচ্ছে রোববার, 21শে ডিসেম্বর 2025। আর আমরা সকাল সকাল সবারই পরিচিত জায়গা, তোমরা পিছনটা দিকে কিছুটা হয়তো আন্দাজ করতেই পারছো, এটা হচ্ছে ইকো পার্ক। তো আমরা আজকের ইকো পার্কে এসেছি। আর এরকম একটা শীতের দিনে মিঠা মিঠা রোদ, তার উপরে হালকা হালকা বাতাস, এর মধ্যে এই পিকনিক ব্যাপারটা না বেশ ভালোই লাগে। এরকমই একটা দিনে আমরা চলে এসেছি আজকের ইকো পার্কে। তো আমরা এখন গেট নম্বর 3 দিয়ে প্রবেশ করেছি। এখানে বেশ কয়েকটাই গেট রয়েছে, আর প্রত্যেকটা গেটে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। মানে এই পার্কে ঢুকতে গেলেও টিকিট কেটে ঢুকতে হয়, যেটা 30 টাকা জন প্রতি পিছু। আর বাচ্চাদেরও টিকিট লাগে 3 বছরের উপরে। তো এখানে পৃথারও টিকিট লেগেছে। তো এখন আপাতত 3 নম্বর গেটে আশপাশে যে কটা জিনিস আছে ওটা ঘুরে দেখবো। প্লাস এখানে তোমরা জানো যে 7 ওয়ান্ডার্স এর একটা জায়গা রয়েছে, তো ওটা আলাদা টিকিট কেটে ঢুকতে হয়, তো ওটাও দেখবো। চলো একটু এখন ঘুরে দেখি আশেপাশেটা, চলো। তো এখন আমরা যেখানে আছি এখানে হচ্ছে একটা মুখোশ পার্ক রয়েছে, মানে বিভিন্ন রকমের মুখোশ রয়েছে। প্লাস এবং ট্রেন রয়েছে, এগুলো হচ্ছে টয় ট্রেন। তো এই যে সামনে টয় ট্রেনটি, ওটা টিকিট কেটে উঠতে হয়। দেখা যাক কত মূল্য, সবকিছুই বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখানে সামনে একটি বেশ সুন্দর ঘুম স্টেশন রয়েছে, দার্জিলিং এর যে ঘুম স্টেশন তারই একটি রেপ্লিকা বলতে পারো। তো চলো ওটা তোমাদেরকে একটু দেখাই ভালো করে। এখানে একটা লেটার বক্স রয়েছে পুরোনো দিনের, এগুলো সবই রেপ্লিকা, জাস্ট ফটোশুটের জন্য। আচ্ছা, এই ঘুম স্টেশনে লেখা তো আছে পার হেড 10 টাকা করে ফটোশুটের জন্য, শুধুমাত্র ঘুম স্টেশনের জন্য। তবে এখনো পর্যন্ত কেউ আসেনি আমাকে বলতে, অনেকক্ষণ দিয়ে ছবি তুলছি। যাক, মনে হচ্ছে ভিড়ের সময় হয়তো নেয় এখানে। আচ্ছা, এইখানটা বাচ্চাদের পার্কের জন্য করা রয়েছে ব্যবস্থা। তো পৃথা তো প্রথমেই এসে ওকে আগে পার্কে উঠতে হবে, দোলনা চড়তে হবে। সুন্দর সাজানো গোছানো আর বেশ পরিষ্কার। তো এখানে আপাতত একটা বসার সিট দেখতে পেয়েছি, বসে পড়ি এখানে। তো আপাতত এই গাছের তলায় একটা জায়গা দেখে বসে পড়লাম। এবার একটু খাওয়া দাওয়া করবো, বাড়ি থেকে টুকটাক খাবার এনেছিলাম, তো ওই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আমরা যেখানটা খাচ্ছিলাম এখানে পেছনটাতে বেশ সুন্দর একটা জায়গা রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। এখানটা বোধহয় সন্ধেবেলা ফোয়ারা চালানো হয়, লাইট আর ফোয়ারা, জলের খেলা, বেশ ভালোই লাগবে তখন। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পৃথা অলরেডি এই যে পিছনে ওখানে পার্কে, মানে পার্ক দেখলে তো ও আর নিজেকে ধরে রাখতে পারে না, কোনো রকম খেয়ে ছুটে চলে এসছে পার্কে খেলবে বলে। তো যাই হোক, পৃথা ওখানে খেলছে আর আমি দাঁড়িয়ে 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 চারিপাশটা একটু দেখছি। এখানে একটা ট্রি হাউস দেখলাম, বেশ সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি ট্রি হাউসে, তাই তো? চলো। দেখা যাচ্ছে? আরে বাহ, ট্রি হাউস থেকে এটা হচ্ছে ভিউ।
ভালোই লাগছে। এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকেও আছে উইন্ডো। এবার এরকম ব্রিজ মতন করা আছে, চলো এই ব্রিজ দিয়ে যাব। চলো আমাকে ধরে রাখো। এই যেরকম ব্রিজ মতন করা রয়েছে, আবার ব্রিজটা নড়ছে কেন মাঝখানে? চলো চলো চলো, আস্তে আস্তে চলো। ওই না না, একটু নড়বে। চলো 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 চলো। হ্যাঁ, এইটা ওইটা একটা ট্রি হাউস, আবার এইটা একটা ট্রি হাউস। হ্যাঁ, পুরোটা এই যে কাঠের, হ্যাঁ কাঠ দিয়ে তৈরি, পুরোটাই কাঠ, প্লাই এইসব দিয়ে তৈরি। ভিতরে মাঝে মাঝে এরকম ঝাড়বাতিও রয়েছে। চলো 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 চলো। চলো চলো চলো। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে যাও। এই ইকো পার্কটি কলকাতার নিউ টাউন অঞ্চলে অবস্থিত ভারতের অন্যতম বৃহৎ আরবান পার্ক। প্রায় 480 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি সবুজ প্রকৃতি, বিশাল জলাশয় ও আধুনিক সমস্ত কিছু বিনোদনের সুন্দর মেলবন্ধন। ইকো পার্কের প্রধান আকর্ষণ এখানকার একটি বিশাল জলাশয় ও লেক, বোটিং, শান্ত পরিবেশ ও উপভোগের জন্য আদর্শ। সুন্দর একটা পাথরের পাহাড় মতন করা রয়েছে, এখানে ঝর্ণা চলে, তবে আপাতত বন্ধ রয়েছে। ঝর্ণা মতন বেশ সুন্দর পজিশন করা রয়েছে, এখান দিয়ে জল বেরোলে বেশ সুন্দর লাগবে ব্যাপারটা দেখতে। তো এখানে জায়গায় জায়গায় খাবারের দোকান, স্টল, এছাড়াও টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর দেখি পানীয় জলটা কোথায় আছে, এখন পর্যন্ত দেখতে পাইনি। তো চল যাওয়া যাক, দেখি পুরোটা ঘুরে। বেশ ভালোই লাগছে চারিপাশটা। তো এখন যে জায়গাটা রয়েছি, এখানে দেখো চারিপাশে বেশ ঝাউ বন, মানে ঝাউ গাছ। তো বেশ বিভিন্ন রকম গাছপালা রয়েছে এখানে। এছাড়াও আজকে যেহেতু রোববার, তো প্রচন্ড ভিড়। আর এই 3 নম্বর গেটের কাছে ভিড়টা হয়, কারণ এখান দিয়ে এলে না তোমরা খুব সহজেই ওই যে 7 ওয়ান্ডার্স পার্কটা ঘুরে দেখতে পারবে। তো চলো আমি এখন ওইদিকেই যাচ্ছি। এখানে এই ধরনের গাড়ির ব্যবস্থাও রয়েছে পুরো পার্কটা ঘুরে দেখার জন্য, এগুলা ভাড়াও আলাদা আলাদা করে রয়েছে। তো চলো, এই দেখো আজকে ভিড়টা দেখো, শুধু ভিড়টা দেখো শুধু আজকের। একে তো রোববার, তার উপরে আবার এই কুয়াশা মাখা সকাল। তো সবাই বাড়ি থেকে চলে এসেছে পিকনিক করতে। তো 7 ওয়ান্ডার্স এর জন্য টিকিট কেটে নিয়েছি। এখানে 30 টাকা জনপ্রতি পিছু, বাচ্চাদেরও লাগে, 3 বছর উপরে বাচ্চাদের টিকিট লাগে। তো টিকিটটা কাটা হয়ে গেছে, তো এবার ভিতরে যাব। মূল প্রবেশ গেট দিয়ে ভেতরে ঢুকেই প্রথমে যেই আশ্চর্যটি চোখে পড়বে সেটি হচ্ছে গ্রেট পিরামিড অব গিজা। 2560 খ্রিস্টপূর্বাব্দে ফারাও খুফুর জন্য নির্মিত গিজার গ্রেট পিরামিডটি গিজার পিরামিডগুলির মধ্যে প্রাচীনতম এবং বৃহত্তম, যা একটি বিশাল সমাধি এবং প্রাচীন বিশ্বের একমাত্র টিকে থাকা আশ্চর্য হিসেবে কাজ করে। তো এখানে বেশ কয়েকটা পিরামিড রয়েছে, তার মধ্যে মূলত যেই পিরামিডটি সব থেকে বড়, তার ভেতরে ঢুকে প্রবেশ করে এখানে কিন্তু কিছু দেখার রয়েছে। মানে বিশেষ করে এখানে একটি মমি রয়েছে, যেটা অরিজিনাল নয়, রেপ্লিকা। আর বাকি এই চারিপাশটা দেয়াল জুড়ে না বেশ সুন্দর কারুকার্য রয়েছে। ইজিপশিয়ান যে আর্ট বা আর্কিটেকচার সবকিছু ভেতরে গিয়ে তোমরা দেখতে পারবে।
এবার বলে রাখি যেটি অরিজিনাল যে গিজার পিরামিডটি সেটি মূলত 147 মিটার উঁচু এবং চকচকে চুনা পাথরে মোড়ানো। এই বিশাল কাঠামোটি সহস্রাব্দ ধরে বিশ্বের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো ছিল, যা দাস নয় বরং বিশাল সংগঠিত শ্রম শক্তি দ্বারা লক্ষ লক্ষ চুনা পাথর এবং গ্রেনাইট ব্লক দিয়ে নির্মিত হয়েছিল। তো এখন আমার পেছনে রয়েছে তাজমহল, ওই যে দেখা যাচ্ছে, 7 ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড। মহলের ঠিক সামনেটা দেখুন ছোট নালা মতন বানানো রয়েছে, মনে হচ্ছে যেন যমুনা নদী, আর তার ঠিক পাশে তাজমহল। সেই জিনিসটা হয়তো করার চেষ্টা করেছে, যাই হোক, কিন্তু জিনিসটা ভালোই লাগছে, রেপ্লিকা হলেও কি হবে। অনেক ছোট ছোট মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে এখানটাতে। এখন আমরা যাব রোমের কোলোজিয়ামে। ইতালির রোম শহরে অবস্থিত এক বিশাল অ্যাম্পি থিয়েটারটি হল এই কোলোজিয়াম। রোমান সাম্রাজ্যের সময় এখানে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ ও নানা জনসমাবেশ অনুষ্ঠিত হতো। এটি রোমান স্থাপত্য ও শক্তির প্রতীক। আস্তে আস্তে, ধাক্কা লেগে যাবে, আস্তে আস্তে আস্তে, চলো 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 চলো। এসো। এখানে বেশ ছোট ছোট এরকম গেট রয়েছে, এগুলা দিয়ে গলে গলে যাওয়ার জন্য বাচ্চারা বেশ এনজয় করছে এখানে এসে। ছোট ছোট জানালা, ছোট ছোট দরজা মতন, দরজা ঠিক নয়, এগুলো আর্ক মতন করা রয়েছে। আচ্ছা, এই রেপ্লিকাটা পুরোটা ফাইবার জাতীয় কিছু একটা দিয়ে তৈরি। এখন আমরা যাব ওই যে গ্রেট ওয়াল অফ চায়না দেখতে, চল যাওয়া যাক। দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীর। হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রাচীরটি প্রাচীনকালে চীনকে বহিরাক্রমণ থেকে রক্ষা করবার জন্য নির্মিত হয়েছিল। এটি প্রাচীন চীনা প্রকৌশল দক্ষতার এক অসাধারণ উদাহরণ। তো এখানে যেটা রয়েছে এটা জাস্ট একটা ছোট্ট একটা ডেমো বা মডেল বা রেপ্লিকা, যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু অরিজিনালটা না, এর চেয়ে অনেক গুণ বড়। মানে সেটা একদিনে জানি না সেটা ঘুরে দেখা পসিবল কিনা, কারণ সেটা অনেকটা জায়গা জুড়ে, হাজার হাজার কিলোমিটার জুড়ে রয়েছে। এই তাজমহলটা একদম মিডিলে হওয়ার কারণে আমি যেখানেই দাঁড়াই না কেন এই তাজমহলের ভিউটা ঠিক আসছে, দেখো। মিডল পোর্শনে তাজমহল, আর বাকি যতগুলো 7 ওয়ান্ডার্স রয়েছে, এই যে কোলোজিয়াম, গ্রেট ওয়াল অফ চায়না, পিরামিড, তো এগুলা সব, এই যে পেট্রা, জর্ডান,
তো সবকিছুই কিন্তু এগুলা চারিপাশটা ঘিরে রয়েছে, এই ঠিক তাজমহলের চারিপাশটাতে রয়েছে, একদম মিডিলে রয়েছে এই তাজমহল। তাজমহল। এবার তাজমহল সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, তাও একটু বলে রাখি। এটি ভারতের আগ্রায় অবস্থিত সাদা মার্বেলের তৈরি এক অনন্য সমাধিসৌধ। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেন। তাজমহল চিরন্তর ভালোবাসার প্রতীক এবং মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি তাজমহলের ঠিক উপরটাতে। তো এখান থেকে সবকটাই দেখা যাচ্ছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমার সামনে রয়েছে এই যে পিরামিড, আর ওইদিকে রয়েছে পেট্রা জর্ডান, ওইদিকে ব্রাজিলের নামটা ঠিক মনে পড়ছে না, যাই হোক। আর আমার ডান দিকে রয়েছে গ্রেট ওয়াল অফ চায়না, আর এদিকে রয়েছে যেটা কোলোজিয়াম, রোমের কোলোজিয়াম। এই তাজমহলটার চারিপাশটা এই যে এতটা চাওড়া পাথওয়ে মতন রয়েছে, এখান দিয়ে মানুষ হেঁটে পুরোটাই পরিক্রমা করে ঘুরে দেখতে পারে। এছাড়াও সবাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো করছেই। এই তাজমহলের সামনেটা বেশ ফোয়ারা মতন রয়েছে, এই ফোয়ারাগুলো এখনো চালু করেনি, জানি না কেন। চালু করলে এই তাজমহল শুদ্ধ এই ফোয়ারার সিনটা বেশ দারুণ লাগে দেখতে তখন। এখন আমরা আছি মোয়াই, এখানে লেখা রয়েছে মোয়াইটা কি। এগুলো অ্যাকচুয়ালি স্টোনের স্ট্যাচু, যেগুলো স্টার আইল্যান্ডে রয়েছে। বেশিরভাগটাই হচ্ছে ভলক্যানোর যে টুকরো রক দিয়ে তৈরি। মোয়াই হল 1250 আর 1500 খ্রিস্টাব্দের মধ্যে ইস্টার দ্বীপে রাপা নুই সম্প্রদায়ের দ্বারা খোদাই করা বিশাল একঘেয়ে মানব মূর্তি, যা দ্বীপের উপকূলের চারপাশে পাথরের প্ল্যাটফর্মে দেবতা বা পূর্বপুরুষদের প্রতিনিধিত্ব করে, যারা তাদের বিশাল মাথার জন্য পরিচিত এবং পূর্বপুরুষদের শক্তির প্রতীক। যদিও অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা ধর্মীয় পরিবর্তনের কারণে অনেকগুলি ধ্বংস হয়ে গিয়েছিল। তো এখন আমরা যাব পেট্রা জর্ডানের ঠিক আমার পেছনে রয়েছে। পেট্রা জর্ডান লাল বেলে পাথরের পাহাড় কেটে তৈরি এক প্রাচীন নগরী। তো এই পেট্রা জর্ডানের ভেতরে কিন্তু যাওয়া যায়, তো চলো দেখা যাক কি আছে ভেতরে। চলো। ভেতরে বেশ কিছু ভাস্কর্য রাখা রয়েছে, এগুলা কিন্তু অরিজিনাল পাথরের তৈরি ভাস্কর্য। পুরো এই রেপ্লিকাটা যদিও ফাইবার টাইবার দিয়ে তৈরি, কিন্তু এই যে ভাস্কর্যগুলি রাখা রয়েছে এগুলো কিন্তু সবকটাই অরিজিনাল। এই পেট্রা জর্ডানের শিলাকাটা স্থাপত্য ও জল সংরক্ষণ ব্যবস্থার জন্য কিন্তু বিখ্যাত। প্রাচীনকালে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। তবে এখানে যা কিছু আছে এগুলো সবকিছুই কিন্তু রেপ্লিকা। তো সবকটাই দেখা হয়ে গেছে, শুধু এই লাস্ট এই ব্রাজিলের ক্রিস্ট দি রেডেমের এইটা স্ট্যাচুটা দেখা বাকি রয়েছে। দেখাই যাচ্ছে, জাস্ট ওখানে গিয়ে একটু ছবি টবি তোলা আর এই আর কিছু। তো চলো যাওয়া যাক। স্ট্যাচুটি দেখছেন না পিছনে, এটা জাস্ট রেপ্লিকা। তো অরিজিনালটা হচ্ছে ব্রাজিলে রয়েছে, আর এটা হচ্ছে জিজাস, মানে গড জিজাসের একটা স্ট্যাচু। রিও ডি জেনেরিও শহরের ওপর পাহাড়ের চূড়ায় অবস্থিত যীশু খ্রিস্টের বিশাল মূর্তি। এটি শান্তি, বিশ্বাস ও খ্রিস্ট ধর্মের একটি বিশ্বজনীন প্রতীক।
তো এই পার্কের যেটি এন্ট্রি গেট সেটি এক্সিট গেট। তো বেরোবার সময় আবার এই গ্রেট পিরামিড অফ গিজার দেখা হলো। আর এখন দুপুর গড়িয়ে বেলা হয়ে গেছে, আর এই সময়কার যে রোদের আলোটা বা সূর্যের যে রশ্মিটা যখন পিরামিডের উপরে পড়ছে তখন দেখতে না অসাধারণ লাগছে। তো ভাবুন এটা জাস্ট রেপ্লিকা, আর যেটা অরিজিনাল সেটা তাহলে কত দারুণ লাগে। তো এখন আমরা একটু বসে লাঞ্চ টাঞ্চ করে নিলাম, আর এখন আমার হাজবেন্ডও আমাদেরকে জয়েন করেছে। তো এখন যাচ্ছি এই বাটারফ্লাই পার্কটা দেখতে। তো চলো দেখি ভিতরে কি আছে। খুব ভালো লাগছে, চলে এসো। আরে বাবা, ভিতরে বাটারফ্লাই গার্ডেন কিছু আছে। আপাতত এখন বাটারফ্লাই গার্ডেনের ভেতর দিয়ে হেঁটেই চলেছি। দুপাশটা বেশ সুন্দর সবুজে ঘেরা, গাছপালা তো রয়েছে, ফুলের গাছ, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এই যে বাটারফ্লাই ডোমটা আমার পেছনে দেখছো, এখানে ভেতরে বিশাল বড় একটা ডোম রয়েছে, তার মধ্যে বিরল প্রজাতির সব প্রজাপতি রয়েছে যেগুলার ছবি বা ভিডিও তোলা নিষেধ রয়েছে। তবে ভেতরটা এলে বিভিন্ন রকম প্রজাপতি তোমরা দেখতে পাবে। আচ্ছা, এই যে ডুয়েল সাইকেলগুলি রয়েছে এগুলা 150 টাকা করে তোমরা রেন্টে নিতে পারো। আধ ঘন্টার জন্য 150 টাকা করে নেবে এই ডুয়েল সাইকেলগুলি। তো এই যে টয় ট্রেনটি রয়েছে ওটা 300 টাকা পার হেড। এখানে সামনে টিকিট কাউন্টার রয়েছে, একটু দেখি। এই হচ্ছে টিকিট কাউন্টার, 300 টাকা পার হেড দিয়ে ওই ভিস্টার ডোম যে টয় ট্রেনটি তোমরা টিকিট কাটতে পারো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রোজ গার্ডেনের দিকে, যেখানে গোলাপ ফুলের বিভিন্ন প্রজাতি দেখা যায়। এখন আমরা আছি এই ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যানে। তো চলো দেখা যাক ভিতরে কি কি আছে। এইদিকে শ্রী চৈতন্যর লীলাগুলিকে দেখানো হয়েছে, এই পাশটা পুরোটা মহাপ্রভু চৈতন্য। এইদিকে রয়েছে পলাশির যুদ্ধ, ব্যাটল অফ পলাশি। পুরো বিশিষ্ট যে মনীষীদের সব চিত্র রয়েছে, বিভিন্ন বাংলার বিশিষ্ট মনীষী। এখানে রাজা রামমোহন রায়ের জীবনের কিছু অংশ দেখানো রয়েছে, যেমন সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে উনি ছিলেন। এই যে ওনারও এখানে একটা রয়েছে রেপ্লিকা বা মূর্তি, ঠিক বলা যায় না, এগুলা স্কাল্পচার টাইপের রয়েছে দেয়াল, পুরো এই দেয়ালটা জুড়ে এইভাবে। অরণ্যের দিন রাত্রি। আবার এইদিকে রয়েছে জয় বাবা ফেলুনাথ, সত্যজিৎ রায়ের। এই যে সত্যজিৎ রায় বসে আছেন, ওনার অস্কার আর ওনার মুভি বানানো সব মুভিগুলি এইদিকে রয়েছে। তো এই ইকো পার্কটা অনেকটাই বড়, তো একদিনে ঘুরে দেখা সম্ভব নয় বা কারোর পক্ষেই সম্ভব নয়, কারণ হাঁপিয়ে উঠবে। আর অনেক কিছুই দেখা রয়েছে, পাট পাট করে অনেকটাই রয়েছে। তো আমাদের আজ মেইন যেটা ছিল যে 7 ওয়ান্ডার্সটা আগে দেখবো, তো ওটা হয়ে গেছে। এরপরে আমরা আসছিলাম রোজ গার্ডেনের দিকে, তো আসার পথে এইটা দেখলাম, ভালোই লাগলো বেশ। তো আর এখান থেকে এবার যাব বাড়ির পথে।
ট্রেন দেখতে দেখতে মনে হলো যে আপনাদেরকে তো বলাই হয়নি যে এখান পর্যন্ত আসবেন কিভাবে। এখানে আসবার জন্য আপনারা শহরের যে কোনো প্রান্ত থেকে বাস পেয়ে যাবেন, নিউটাউনগামী বাস, যেগুলি ইকো পার্কের উপর দিয়ে হয়ে যায়। এরপর ইকো পার্কের ঠিক সামনে গেট নম্বর 3-এ বা 2-এ নেমে আপনারা টিকিট কেটে এখানে ঢুকতে পারেন, অথবা আপনারা চাইলেই মেট্রো করে সেক্টর 5 পর্যন্ত এসে ওখান থেকে বাস বা অটো করে ইকো পার্ক পর্যন্ত আসতে পারেন। এইটা হচ্ছে রেন ফরেস্ট এরিয়া বানানো হয়েছিল ওপর থেকে। এই যে শাওয়ার ল্যাম্পগুলো রয়েছে, এখান থেকে শাওয়ার টাইপের জল পড়ে, তখন পুরো একটা অরিজিনাল যে রেন ফরেস্ট একটা ফিল হয়। আপাতত বন্ধ রয়েছে। তবে এই রেন শাওয়ারটা বোধহয় কিছুক্ষণ আগে চালানো হয়েছিল, যার জন্য এখনো এই রাস্তাটা ভেজা রয়েছে। মানে জাস্ট এই কিছুক্ষণ আগে বোধহয় বন্ধ হয়েছে, বোঝাই যাচ্ছে পুরো জল পড়ে আছে রাস্তাটাতে। তো মিস্ট গার্ডেনের ঠিক পাশেই রয়েছে রোজ গার্ডেন, তো ওটাই দেখে এরপর আমরা বেরিয়ে যাব। এখানে কিন্তু 7 ওয়ান্ডার্স পার্ক ছাড়া বাকি কোনো গার্ডেনে বা পার্কে আলাদা করে প্রবেশ মূল্য লাগে না, এগুলো সবই ওই এন্ট্রি টিকিটই হয়ে যায়। এবার বাকি যে যতগুলি রাইডস বা অ্যাডভেঞ্চার রয়েছে ওগুলি যদি নিতে চান সেক্ষেত্রে আলাদা করে আপনাকে টিকিট কেটে ওগুলা নিতে হবে। তো বন্ধুরা, পরিবার, বন্ধু বা শিশুদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য ইকো পার্কটি তো আমার ক্ষেত্রে এটি আদর্শ জায়গা। প্রকৃতি, বিনোদন ও বিশ্রাম সবকিছু একসাথে উপভোগ করা তো যায়। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।